বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি সেনানিবাস ঘাটাল সেনানিবাস রয়েছে এবং প্রাকৃতিক নিদর্শন, ভূস্বর্গীয় সম্পদ সকল কিছু মিলে প্রাকৃতিক একটা সুন্দর আবহাওয়া রয়েছে আমাদের ঘাটালে। সেই ঘাটালে আমরা জন্মগ্রহণ করেছি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে প্রতি আবার আমরা শুকরিয়া আদায় করি যে আমাদের ঘাটালের মধ্যে এরকম একটা সুন্দর একটা জায়গায় আমাদের জন্ম হয়েছে। তো প্রিয় উপস্থিতি, আমরা সেই ঘাটালকে নিয়ে মূলত আজকে একটু স্বপ্ন দেখা, চিন্তা করা যে ঘাটালকে নিয়ে কিভাবে সামনের দিনে এগিয়ে নিয়ে যাওয়া যায়। ঘাটালের সম্পদ এবং সম্পদ দুই দিক থেকে, প্রাকৃতিক সম্পদ যেটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আরেকটা হচ্ছে যে মানব সম্পদ আমরা যেটা রয়েছে ঘাটালের মানুষ। ঢাকায় আমরা বিভিন্ন জায়গায় আমরা অবস্থান করছি, কর্মক্ষেত্রে বিভিন্ন কাজের কারণে আমরা এখানে রয়েছি। তাদের মধ্যে একটা সামাজিক এবং আমাদের পারস্পরিক মেলবন্ধন তৈরি করা, তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগের একটা অবস্থান তৈরি করা, এই বিষয়গুলো একটা আমাদের এই জেলা কল্যাণ সংস্থা টাঙ্গাইল জেলা কল্যাণ সংস্থা হয়েছে বেশ আগে। তো আমরা ঘাটাল উপজেলা কল্যাণ সংস্থার কার্যক্রম এইভাবে শুরু করতে যাচ্ছি এই বিষয়গুলোকে সামনে রেখে। বিশেষ করে আমরা শিক্ষা ক্ষেত্রে আমরা কি ভূমিকা রাখতে পারি, অর্থনৈতিক ক্ষেত্রে আমরা কি ভূমিকা রাখতে পারি এবং আমরা সেবার জন্য কি কি ভূমিকা রাখতে পারি। বিশেষ করে যারা ঢাকায় থেকে, আমরা মফস্বল এলাকা থেকে আমরা ছাত্র জীবনে দেখেছি যে ঢাকায় আসলে আমরা কোথায় গিয়ে থাকবো, সবারই তো আর নিজস্ব আত্মীয় স্বজন নেই, কোথায় গিয়ে থাকবো এই ধরনের একটা চিন্তা করতে হয়। তা আমরা চিন্তা করার ক্ষেত্রে আমরা এরকম করা যায় কিনা যে ঘাটালবাসীর জন্য আমরা একটা বিল্ডিং ভাড়া নেওয়া, একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে থাকবে, ওখানে একটা সেবার ব্যবস্থা থাকবে। যারাই ঘাটাল থেকে আসবে তারা এসে ওখানে এক দুদিন থেকে নিজস্ব ব্যবস্থাপনায় থেকে ঢাকায় তারা চাকরির জন্য পরীক্ষা দিবে, ইন্টারভিউ দিবে, তারপরে বিভিন্ন প্রয়োজনে তারা আসলে এখানে গুরুত্বপূর্ণ থাকা অবস্থায় তারা থাকতে পারে, আমরা সেবা দিতে পারি, এটা একটা হতে পারে। তারপরে আমরা এখানে আমাদের অগ্রজ যারা আছেন, যারা বিভিন্ন পেশাগত ক্ষেত্রে ঢাকায় বিভিন্ন জায়গায় ভালো অবস্থানে রয়েছে, তাদেরকে কাজে লাগিয়ে কিভাবে আমরা ঘাটালে যারা অবস্থান করছে, ঘাটালের ছাত্র যারা আছে তাদেরকে বেশি সেবা দিয়ে তাদেরকে ওখানে কর্মক্ষেত্রে কিভাবে এমপ্লয়মেন্ট করা যায়, সেটাও একটা বিষয় আছে। তারপরে আমরা এখান থেকে ঘাটাল কেন্দ্রিক আমরা কি করতে পারি, ঘাটালের স্থানীয় ভাবে কি করা যায়, সেটাও একটু চিন্তা থাকবে। আরেকটা হচ্ছে যে আমরা যে পারস্পরিক সহকর্মিতা এবং আমাদের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির জন্য আমরা বিভিন্ন প্রোগ্রামও হাতে নিতে পারি, সেটা আমরা সমাপনীতে আমরা বলবো কিছু প্রোগ্রামের ব্যাপারে। তো প্রাথমিকভাবে আমরা যারা এখানে উপস্থিত হয়েছে আজকের প্রোগ্রামে, আমরা আশা করব কিছু সময়ের মধ্যে আমাদের হলরুম আশা করছি কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে। যারা এখনো রাস্তায় আছে